আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩২ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথমে আমরা লাইলিনটি কাটিং করে নেব। লাইলিনটি কাটিং করার জন্য দেখুন টান টান করে এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে আর খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। উপরের দিকটা দেখুন সমান করে কাটিং করে নিয়েছি। এবার লম্বার মাপটা ঠিক এই পাশ থেকে নিয়ে নিব 14 ইঞ্চি, আবার এই পাশ থেকে নিয়ে নিব কিন্তু 14 ইঞ্চি। ঠিক এরকম দুই পাশে কিন্তু মাপ নেব, মাপ নিয়ে একটা লাইন টেনে নেব। আমি 14 ইঞ্চিতে মার্কিং করলাম, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে আর্মহোলের মাপটা নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা লাইনটা টেনে নেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব কিন্তু ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন এই যে কোনাটা রয়েছে এই কোনা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নেব। এই মিডল সেন্টার থেকেই কিন্তু রাউন্ড শেপটা সুন্দরভাবে মিলিয়ে নেব। রাউন্ড শেপ সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিব 2.2 ইঞ্চিতে, অর্থাৎ 2.25 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব 8.5 ইঞ্চি। গলার ডিপটা আপনারা পছন্দ মতো কম বেশি করতে পারেন। নিচের দিকে একই রকম ভাবে নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। তারপর দেখুন সোজা লাইন টেনে একটা বক্স করে নেব। এবার দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে সুইট হার্ট শেপ করব, আপনারা চাইলে অন্যরকম শেপ করতে পারেন। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে আমার সেলাইটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে দুটো লাইন টেনে নেবেন। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আমার যতটুক রয়েছে এখানে কিন্তু নিয়ে নিব আবার মিডল সেন্টার করে। মিডল সেন্টার করে নিয়ে এই জায়গায় আসবে কিন্তু আমার পেছনের টেকিনটা। টেকিনের হাইটটা নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। সোজা এইভাবে লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। পেছনের পাটটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্ট কাটিং করার জন্য ভাঁজ দিকে প্রথমে 2 ইঞ্চি এভাবে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে সোজা লাইন টেনে নেব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু কম্পালসারি। যে কোনো সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে 2 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর দেখুন ঠিক এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরে এইভাবে ব্যাক পার্টটাকে বসিয়ে নেব। ব্যাক পার্টটাকে বসিয়ে নেওয়ার পর তারপর লম্বাইয়ে নিয়ে নিব 4 ইঞ্চি বেশি। 4 ইঞ্চি বেশি নিয়ে একটা মার্কিং করে নেব। নিচের দিকে আবার একটা সোজা করে লাইন টেনে নেব। শুধুমাত্র লম্বায় 4 ইঞ্চি বেশি এবং সাইডে এইভাবে 2 ইঞ্চি বেশি নেব। আর্মহোল, শোল্ডার এবং সাইডে আমার যেমন রয়েছে সেরকমই থাকবে। একদম এবার মাপ অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। দেখুন সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সরিয়ে নেব। পেছন পার্টটাকে ঠিক এরকম সরিয়ে নিয়ে সামনের পার্টের বাকি মাপগুলো নিয়ে নিব। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা কিন্তু নিয়ে নিব এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরের দিক থেকে, সম্পূর্ণটা কিন্তু নেব না। লাইনের বাইরের দিক থেকে নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে মার্কিং করে নিলাম।
এবার নিয়ে নিব গলার ডিপটা, গলার ডিপ নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব, নিচের দিকটাও একটা লাইন টেনে নেব ঠিক এরকম ভাবে। তারপর দেখুন সুন্দরভাবে গলার শেপটা দিয়ে দিব। সামনের গলাটা গোল গলার শেপ সুন্দরভাবে দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্ট কিন্তু মেপে নিতে হবে ঠিক মতো। শোল্ডারের একদম মিডিল পোর্শন থেকে ধরে আপনারা কিন্তু একদম বাস্ট পয়েন্ট পর্যন্ত মাপটা নিয়ে নেবেন। দেখুন ঠিক এরকম ভাবে মাপটা নিয়ে নিব। আমার এখানে পয়েন্ট রয়েছে 9 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 9.5 ইঞ্চিতে মার্কিং করব। আপনাদের যেমন থাকবে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। পয়েন্টটা কম বেশি হতে পারে, সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। এখন 9.5 ইঞ্চিতে এখানে কিন্তু প্রথমে মার্কিং করে নেব। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবার নিয়ে নিব কাটরির মাপটা। এখানে কিন্তু আমরা সূত্র ব্যবহার করব। ছাতির যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 32, 32কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.2 ইঞ্চি। 3.2 ইঞ্চিতে কিন্তু মার্কিং করে নেব। তারপর এই 3.2 ইঞ্চিকে আবার ডবল করে নেব। টোটাল এখানে চলে আসবে আমার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যে কোনো সাইজের ব্রাকেট ব্লাউজ কাটিং করতে পারবেন, অথবা কাটরির মাপটা কিন্তু এভাবে বের করতে পারবেন। এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর সুন্দরভাবে শেপটা দিয়ে নিব। শেপটা প্রথমে আপনারা আলতো হাতে দিয়ে নেবেন, ঠিক এরকম ভাবে আলতো হাতে দিয়ে তারপর কিন্তু ডিপ করে দিয়ে নেবেন। এরপর এখান থেকে নিয়ে নিব হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন এই যে লাইনটা রয়েছে, লাইনের ওপর দিকে নিয়ে নিব এই পাশ থেকে 1 ইঞ্চি, আবার এই পাশ থেকে 1 ইঞ্চি। এবার পয়েন্ট পর্যন্ত কিন্তু মিলিয়ে নিব সুন্দর রাউন্ড শেপে। দুটোকেই ঠিক এভাবে মিলিয়ে নিব। প্রথমে এই পাশটা মিলিয়ে নিয়ে তারপর এই পাশটা মিলিয়ে নিব। এবার দেখুন গলার এই পাশ থেকে কিন্তু আবার আরেকটা লাইন টেনে নেব। ঠিক এরকম ভাবে লাইন টেনে নেব। 1 নম্বর কাটরি কিন্তু আমার বেরিয়ে গেল। এবার নিয়ে নেব 2 নম্বর কাটরির মাপটা। 2 নম্বর কাটরির জন্য দেখুন এখান থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব সোজা করে। তারপর নিচের দিকে নিয়ে নিব সমান করে ঠিক এভাবে একটা লাইন টেনে, লাইনটা টেনে নেওয়ার পর তারপর কিন্তু আবার লাইনটাকে মিডিল করে নেব। মিডিলে একটা মার্ক করে নেব। এই জায়গায় আসবে কিন্তু আমার টেকিংটা। এবার দেখুন এই পাশ থেকে নিয়ে নিব হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একদম পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নেব। তারপর দেখুন ওপরের দিকে শেপটা দেওয়ার জন্য এই যে মিডিলের লাইনটা রয়েছে, লাইনের নিচে নিয়ে নিব 1.25 ইঞ্চি, আবার এই পাশ থেকে নিয়ে নিব 1.25 ইঞ্চি। তারপর সেম একই রকম ভাবে শেপটা টেনে নেব। এই পাশ থেকে এই পাশে টেনে নেব, তারপর এই পাশ থেকে এই পাশে টেনে নেব। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে সোজা লাইন টেনে নিয়ে তারপর কিন্তু দুপাশে আবার হাফ হাফ ইঞ্চ করে কিন্তু এভাবে টেনে নেব লাইনটা। 2 নম্বর কাটরি কিন্তু রেডি হয়ে গেল। এবার দেখুন নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চিতে মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব স্পটের মাপটা, অর্থাৎ 3 নম্বর পার্টের মাপটা। স্পটের মাপটা আপনারা এইভাবে মেপে নিতে পারেন 5.5 ইঞ্চি, আর অথবা আরেকটা সোজা টেকনিক দেখুন, এখানে আপনারা হাফ ইঞ্চি নিচে লাইন টেনে একদম সোজাভাবে নিয়ে নেবেন। 2 নম্বর পার্টটা যে রয়েছে কাটরির, তার ঠিক শেপটা যে রয়েছে শেপের হাফ ইঞ্চি নিচ থেকে এইভাবে টেনে আপনারা কিন্তু স্পটের মাপটা নিয়ে নিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি এল এর মাপটা। এল এর মাপটা দেখুন এই পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি, আবার এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। তারপর সুন্দরভাবে শেপটা মিলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে শেভিং স্কেল দিয়েও মিলিয়ে নিতে পারেন। আমি হাতে মিলিয়ে নিলাম। সম্পূর্ণ পার্টগুলো কিন্তু আমার বেরিয়ে গেল সামনের পার্টের। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য দেখুন 4 ভাঁজে কাপড়টি নিয়ে নিয়েছি। লম্বাই রয়েছে এখানে 8.5 ইঞ্চি,
হাতাটা আমার 7.5 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার দেখুন হাতার শেপটা দেওয়ার জন্য ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব, তারপর সোজা এইভাবে লাইন টেনে নেব। হাতার মাপের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আর্মহোলের মাপটা কিন্তু ভালো মতো নিয়ে নেবেন, অর্থাৎ মোহরার মাপটা যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 15 রয়েছে, 4.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তারপর দেখুন সুন্দরভাবে হাতার শেপটা এইভাবে টেনে নেব। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু সেলাইটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দিব তালপাটের শেপটা 1/2 ইঞ্চিতে। তালপাটের শেপটা দিয়ে একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। লাইলিন বসিয়ে এবার মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।